ক্যাম্পাস থেকে প্রচুর দুধ দুধ খাই, আন্টিরা প্রচুর দুধ খাওয়ায়, সো ওটাতে আমার ল্যাকিংসটা কমে যায়। কিছু না পারেন অন্তত কলা এবং পাউরুটি এটা খাবেন, সাথে ডিমটা রাখলে একটু ভালো হয়। যদিও সব কিছু দাম একটু বেড়ে যাচ্ছে অনেক, বিশেষ করে আমার ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করাটা অনেক অনেক বেশি ভালো লাগে। হ্যালো গাইস, কি হচ্ছে তোমাদের সকলের? আমাকে দেখে অনেকেই হয়তো তোমরা মনে করো যে আমি রোগা পাতলা, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করি না, কোষ্ঠকাঠিন্য বা অন্যান্য যে কোনো সমস্যা ভুগতেছি। কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই যে আমাদের শারীরিক যে অবস্থা, এটা কিন্তু আমার একটা ফিটনেস যেটা মনে করি, এবং এটার জন্য কিন্তু আমি যথেষ্ট নিয়মকানুন পালন করি। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যায়াম সব কিছু কিন্তু এগুলো আমার সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকে। এই না যে আমি কম খাওয়া দাওয়া করি বা পরিশ্রম কম করি এই জন্যই হচ্ছে আমার এই অবস্থা, বিষয়টা এমন না। আমি যথেষ্ট পরিশ্রম করি এবং আমি যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করি অন্যান্য মানুষের তুলনায়। এমনকি একটা মোটা মানুষ যার সে অনেক স্থূল, সে যে পরিমাণ খাওয়া দাওয়াটা করে তার থেকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ বেশি খাওয়া দাওয়া করি, কিন্তু আমি বেশি পরিশ্রম করি এবং আমার খাওয়া দাওয়া ব্যায়াম সব কিছু একটা লিমিটের মধ্যে থাকে। এই জন্য আমার ফিটনেসটা হচ্ছে এমন। এমনকি আপনাদের একটা কথা বলি যে আমার কিন্তু যথেষ্ট সুন্দর বয়স, এবং দেখা যায় কি আমার যে বয়স, এরকম অন্যান্য বয়সের ছেলেদের দেখলে মনে হয় যে কি টাক পড়ে গেছে, কারো বুড়ো হয়ে গেছে দেখলে মনে হয় যে এটা মনে হয় যে কয়েক বাচ্চার বাপ। তো আমাকে দেখে কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ইয়াং মনে হয়, এবং আমি অন্যদেরকে জিজ্ঞেস করি যে আমার চেহারাটা আসলে কেমন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে আমার যে ফিটনেস এরকম, এবং এইজটা যে একটা কম বয়সকে ধরে রাখা, এটার জন্য আমি যথেষ্ট নিয়মকানুন করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা উঠে ফজর নামাজ পড়েই আমি মর্নিং ওয়াকে বের হই, কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার হাঁটাহাঁটি করি, এবং হাঁটাহাঁটি পরে একটা যথেষ্ট ব্যায়াম এবং একটা ফিটনেস ধরে রাখার এটা একটা টেকনিক। এরপরে টেকনিকটা হচ্ছে খাওয়া দাওয়া। আমরা শুধু মনে করি যে আমরা বাঙালি হিসেবে শুধু ভাত খাই, এটাই আমাদের বডি হবে, কিন্তু না। এটার জন্য আমাকে যথেষ্ট স্যাক্রিফাইস করতে হয়। প্রথমত হচ্ছে যে আমি সকালে ভাত খুব একটা খাওয়া দাওয়া করি না। প্রথমত সকালেতে আমার যে মেনুগুলো থাকে সেগুলো হচ্ছে আমার হচ্ছে ডিম। প্রতিদিন সকালবেলা উঠে আমি ডিম খাবই। সো আমি আপনাদের সামনেই আমি কিন্তু সকালে কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। সো আমি আপনাদের সামনে রেখে আমি আমার সকালে কি কি খাই ফিটনেস ধরে রাখার জন্য সেগুলো হচ্ছে আপনাদের সামনেই শেয়ার করবো। ওকে, সো প্রথম হচ্ছে আমার ডিম। ওকে, আমিও ডিম তো আমার অনেক ফেভারিট। প্রতিদিন সকালবেলা ডিম না খেলে আমার ভালো লাগে না। ডিম ভাজি, ডিম সিদ্ধ, বিশেষ করে আমার ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করাটা অনেক অনেক বেশি ভালো লাগে। তবে আমার আম্মু পেঁয়াজ দিয়ে ভাজি করে দেওয়া চায় না, কারণ আমার আম্মু কাছে এটা অলসতা লাগে, যদিও আমার আম্মু অনেক কাজ করে। হুম যদিও আমার মনে হয় যে এই ভিডিওটা আরও অনেক করার দরকার ছিল, কারণ আমাদের পোলাপানরা আসলে বোঝে না যে আসলে খাবার দাবার কীভাবে করতে হয়, কখন কোন সময় খাওয়া দাওয়া করতে হয়। এবং আমি আপনাদের একটা অ্যাডভাইস দিই, যত বেশি পারেন খাওয়া দাওয়া করবেন, হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন, দেখবেন শরীরটা আপনার অনেক অনেক ভালো হবে। হুম অনেক অনেক ভালো তো। দুটা খাইছি, অবশ্য বেশি ডিম খাওয়া ঠিক না। আজকে আমি 3টা খাচ্ছি। আর বিশেষ করে ডিম সিদ্ধ খাওয়ার সময় আমি একটা জিনিস রাখি, যে ডিমটা একটু যেন একটু কাঁচা কাঁচা মতো হয়, যেমন ডিমের ভেতর যে কুসুমটা থাকে একটু থলথলে বা জেলের মতো থাকলে অনেক ভালো হয়। একটু বেশি শক্ত হয়ে গেলে কেমন যেন লাগে। হুম হুম তো আমারগুলো শক্ত হয়ে গেছে, কারণ জালটা একটু বেশি দিয়ে রাখছি। আমি জাল দিয়ে একটু ভিডিও এডিটিং করলাম, একটা কাজে ছিলাম, এর জন্য খেয়াল করিনি। হুম লবণ দেখাচ্ছি অনেক ভালো আছে। লবণ দেখালে হয়টা কি যে তাড়াতাড়ি হজমটা হয়ে যায়।
তো আপাতত ডিমটা শেষ। এখন আসবো কি কলা। কলাটা তো জানি কলার অনেক উপকারিতা এবং কলা খেলে শরীরের জন্য অনেক অনেক ভালো হয়। সো কলা তো আর এমনি খাওয়া যায় না, কলার সাথে পাউরুটি না হলে নয়, এই জন্য আমরা খাচ্ছি কলা এবং পাউরুটি। যদিও 3টা ডিম খেয়ে পেটটা যথেষ্ট পরিমাণ মানে ভরে গেছে। হুম। টেস্টি। বেশি বেশি কলা খাবেন, কলা খাওয়াবেন, দেখবেন শরীরটা অনেক তরতাজা হবে। যখন আমি আমার ক্যাম্পাসে যখন থাকি তখন ওখানেও কলাটা খাই, আন্টি বাসাও যাই, আন্টিরা দুধ খাওয়ায়, কলা খাওয়ায়, কলা পাউরুটি। তো ভালোই, আমার সব বাইরে খুব একটা খরচ করতে হয় না, কারণ টিউশনটা খবর ভালো হবে। আর একটা জিনিস, সকালে হাঁটতে বেরোর আগে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবেন। যেমন আমি হাঁটতে বেরোর আগে 1 কাপ চা খেয়েছি, চার বিস্কুট খেয়েও হাঁটতে হাঁটতে প্রচুর ক্ষুধার্ত, তারপর বাসায় আসছে, একসাথে খাবার দাবারগুলো খাচ্ছি। এই খাবার দাবারগুলো আমি শুধু নিজেই তৈরি করছি, কারণ বাসায় আম্মু নেই। হুম। কিছু না পারেন অন্তত কলা এবং পাউরুটি এটা খাবেন, সাথে ডিমটা রাখলে একটু ভালো হয়। যদিও সব কিছু দাম একটু বেড়ে যাচ্ছে অনেক, বাট তবুও চেষ্টা করবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কে একটু জ্ঞান দেওয়ার জন্য এটা দা, আমি যে খাচ্ছি এত কিছু খাই সেটা আসলে দেখানোর মুখ্য উদ্দেশ্য আমারটা না। আর আপনার একটু জানুন, উম, আমি আমার অনেক কিছু সিক্রেট আছে, সিক্রেট কাজ যেগুলো আসলে অনেকের সাথে আমি শেয়ার করি না। যেমন গতকাল আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ও ওর সাথে অনেক আইডিয়া শেয়ার করে, মানে রীতিমতো অবাক যে যে আমি এত আইডিয়া কীভাবে পাই বা কীভাবে কাজগুলো করি। অনেকে শুধু মনে করে যে শুধু ভিডিও বানাই, কাজ থাকে না, কিন্তু অনেক কাজ। যে খাবারগুলো এগুলো সব আমি নিজেই তৈরি করছি, কারণ বাসায় আব্বা আম্মু নেই। তো কলা পাউরুটি খাওয়া শেষ, এখন কি হবো, এখন খাবো হচ্ছে দুধ। দুধ, এটা তো উপকারিতা তো না বললে না, এটা যে কত উপকারিতা সেটা তো আপনাদের সবাই জানেন। এবং এটা একটা সুষম খাবার। সুষম খাবার কি, যে আমাদের দেহে যত ধরনের পুষ্টি উপাদান দরকার তার সব কিছু দুধে রয়েছে। ওয়াও, নাইস। বাড়িতে এসে পর দুধ খুব কমই খাওয়া হয়, 1 গ্লাস করে এত বেশি খাওয়া হয় না, কারণ ক্যাম্পাস থেকে প্রচুর দুধ দুধ খাই, আন্টিরা প্রচুর দুধ খাওয়ায়, সো ওটাতে আমার ল্যাকিংসটা হয়, কমে যায়। আহ, কত সুন্দর।
আল্লাহ তাআলা কি রহমত, যে কত সুন্দর মুখটা দিয়েছে, এই সুন্দর জিহ্বাটা দিয়েছে, যেটা খাবারের স্বাদ নিচ্ছে। আলহামদুলিল্লাহ। সো মাচ টেস্টি। সো আমি যে আপনাদেরকে যে রুটিনগুলো বলতেছি, এত কিছু যে আপনি খেতে হবে তা না, তবে যেগুলোর মধ্যে খাচ্ছে এগুলো কিছু যদি খেতে পারেন, এটা আপনার শরীরের জন্য অনেক অনেক ভালো হবে। রাস্তাঘাটে চলে অবাক হয়ে যায় যে আমার মতো বয়সের পোলাপানরা মানে এমন কেন, মানে দেখেছিলাম মনে হচ্ছে টাকলা বুড়া, মানে খ্যাত কি এমন কেন ভাই? চেহারা তো আমাদেরও দেখে মনে করবে মানুষের হ্যান্ডসাম কিং। ওকে, সো আমরা এখন দুধ খাওয়া শেষ। সো লাস্ট স্টেপে আমি কি খাই? আমার লাস্ট খাবারটা হচ্ছে চা। ইটস মাই ফেভারিট। তবে চা খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দুধ চা খাওয়া যাবে না, দুধ চা শরীরের জন্য ক্ষতিকর। এবং চাটা যখন খাবেন, সাথে চার সাথে টাটা না হলে কি হয়? কে awesome. Tasty. বাসায় আমার যে আম্মু যে থাকতো, যদি এত বেশি খাওয়া দাওয়া এত বেশি করি না, তবে এগুলোই খাওয়া দাওয়া করি। আব্বু আম্মুকে খুব মিস করতেছি আসলে, আব্বু আম্মু না থাকলে বোঝা যায়। সো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা শুধু বলতে চাই যে বেশি বেশি পরিশ্রম করবেন, বেশি বেশি খাওয়া দাওয়া করবেন, দেখবেন আপনার শরীরটা অনেক অনেক ভালো হবে। মানুষের যেমন একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়স পর্যন্ত সে কাজ করতে পারবে কর্মক্ষম, বাট তারপর কিন্তু আর সে আগের মতো কর্মক্ষম হতে পারবে না, আগের মতো কাজ করতে পারবে না। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন মনে করেন আপনার সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনি ঠিক মতো দৌড়াতে পারবেন, কাজ করতে পারবেন, বাট 30 বছর পর কিন্তু আপনি ঠিক মতো পারবেন না। গ্রিন টি খাবেন, এটা শরীরের জন্য অনেক ভালো। আর চাটা সবসময় লাল চাই খাবেন, দুধ চা শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবেন, চাতে চিনি কম দিলে একটু ভালোই হয়। ওকে, সো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো এটা হচ্ছে আমার শুধু গেল ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টের পর আমি আর কি খাবার খাই সেটা অবশ্যই আপনাদের শেয়ার করব। তবে অবশ্যই ভাতটা একটু কম করে খাওয়ার চেষ্টা করবেন। 3 বেলা যে আপনাকে ভাত খেতে হবে এমনটা না, আপনাকে শরীরের ফিটনেসের জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে নিয়মকানুন করতে হবে। আমরা বাঙালি হিসেবে যেভাবে খাওয়া দাওয়া মেনটেন করে চলি, এতে শুধু আমাদের মাথার টাকটা হবে আর হচ্ছে আমাদের শুধু ভুঁড়িটা বাড়বে, মাথার ব্রেনেরও কিছু হবে না, আর আপনার নিজের ফিটনেস এটারও হবে না ভালো। সো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। অবশ্যই আমি যে কাজগুলো করছি অবশ্যই আপনি এগুলো ফলো রাখার চেষ্টা করবেন, অ্যান্ড অবশ্যই আমার পেজে ফলো দেবেন। স্বাস্থ্য সম্পর্কিত, রাজনৈতিক, এন্টারটেনমেন্ট, ফানি সব ধরনের ব্লগিং হবে আমার এই চ্যানেলে। আমি মনে করি যে একমাত্র এক ইউনিক লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আমি হতে চাই, যেখানে আমি সব কিছু করবো, আমার কোনো বাধা থাকবে না। আমি লিমিটেশন পছন্দ করি না, আমার যেটা পছন্দ আমি সেটাই করবো। এই না যে আমাকে শুধু ব্লগিং করতে হবে, আমাকে শুধু খাওয়া দাওয়া ভিডিও করতে হবে, ফুড ব্লগার, বা আমাকে এই না শুধু ট্যুর মানে ট্রাভেল ব্লগার, এমন না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো, বিকজ আই এম এ ম্যান। আমি স্বাধীনতাকে পছন্দ করি, কোনো লিমিটেশনকে আমি পছন্দ করি না। এবং একটা জিনিস, মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা করবেন, একটা কাজ নিয়ে পড়ে থাকার চেষ্টা করবেন না। জীবনের সুযোগ অনেক আছে, সেইভাবে আপনি ব্যবহার করবেন। সুযোগ ইউটিলাইজ করাটা হচ্ছে আপনার প্রকৃত উদ্দেশ্য। ইনশাল্লাহ আপনি একদিন সাকসেস হবেন। বেস্ট অফ লাক অ্যান্ড ইয়েস, ফলো মাই পেজ।